5 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা ঈশ্বরদী মৎস্যবীজ উৎপাদন খামার রয়েছে সংস্কারবিহীন। মাছের পোনা উৎপাদনের পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম চালানোর কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। খামারটিতে মেরামতের অভাবে কার্যক্রম সীমিত ও অনিয়মিতভাবে চলছে। 1963 সালে পৌর এলাকার উমিরপুলে 8.85 একর জমির উপর নির্মিত এই খামারটিতে হ্যাচারি কমপ্লেক্স, পাম্প হাউস, অফিস ভবন ও নিরাপত্তা প্রাচীর থাকলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে 2020 সালে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সরকারি খামার থেকে পোনা না পাওয়ায় স্থানীয় চাষিরা আশেপাশের জেলা থেকে মাছের পোনা সংগ্রহ করছেন, যা মাছ চাষে খরচ বাড়াচ্ছে। আমি আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই খামারে একটা পুকুর ধরা আছে রিমডেলিং। এই রিমডেলিং এর উদ্দেশ্য হচ্ছে যে একটা পুকুর থেকে সর্বোচ্চ কত মাছ আমরা উৎপাদন করতে পারি এটা আমরা চাষিদেরকে হাতে কলমে দেখাবো, এবং সরকার নির্ধারিত যে পরিকল্পনাটা এখানে ধরা আছে এটা যদি বাস্তবায়ন করা যায় আমাদের মাছের উৎপাদন শুধু ঈশ্বরদীতে না সারা বাংলাদেশে এই মডেল দেখে তারা বাড়াতে পারবে। এটা একটা বড় আমাদের স্কোপ। আর এই প্রকল্পের মাধ্যমে অনেক প্রশিক্ষণ আসবে এবং চাষিরা সেটা হাতে কলমে গতানুগতিক না, এবার বাস্তবতার নিরিখে কিছু প্রশিক্ষণ পাবে। আর যেহেতু আধুনিকায়ন হলে, হ্যাচারির আধুনিকায়ন হলে আমাদের রেণু বোনার উৎপাদন অনেক মাত্রায় বাড়বে। তো অবশ্যই এই বাড়তিটা তো আমাদের এই অঞ্চলেই কাজে লাগবে, সেটা যাতে আমরা কম মূল্যে, আরও কম মূল্যে বা সরকার নির্ধারিত মূল্যেই দিতে পারি সবাইকে, এইটাই এখানকার একটা বড় সফলতা। এবং সেটা দিন খুব বেশি দূরে না, আমাদের কাজগুলো খুব দ্রুত হবে। খামার সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার এখানে একটি আধুনিক মৎস্যবীজ উৎপাদন খামার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এতে দেশি ও বিদেশি রুই, কার্প, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির পোনা উৎপাদন ও সরবরাহ নিশ্চিত হবে।